বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাব এক অবিশ্বাস্য সত্য ঘটনা। ঘটনাটা ঘটেছিল আমাদের এই বাংলাদেশেই। একজন তরুণী জেলা প্রশাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনন্যা রহমানের গল্প, যিনি প্রমাণ করেছিলেন ন্যায় অন্যায়কে হারাতেই পারে, আর সাহস থাকলে একাই পুরো সিস্টেম বদলানো সম্ভব। বাংলাদেশের মাঝারি আকারের এক শহর, নাম মধুবন। শহরটা বাইরে থেকে দেখতে সুন্দর, রঙিন আলো, জমজমাট বাজার, ব্যস্ত মানুষ, কিন্তু ভেতরে ভেতরে শহরটা ছিল দুর্নীতির আখড়া। মানুষের মুখে মুখে শোনা যায় এখানকার থানায় ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, চেকপোস্টে প্রতিদিন হয়রানি, আর নিরীহ মানুষের সম্মান নিয়ে খেলাই যেন পুলিশের অভ্যাস। ঠিক এই শহরেই নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন অনন্যা রহমান। মাত্র ২৯ বছর বয়স তার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে পাশ করে বিসিএস ক্যাডার হয়েছেন। চোখে দৃঢ়তা, গলায় আত্মবিশ্বাস, আর মনে একটাই সংকল্প: অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কিন্তু অফিসে বসে ফাইল দেখে সত্যিকার চিত্র বোঝা যায় না। অনন্যা জানতেন, মানুষের কষ্ট জানতে হলে মানুষের মাঝেই নামতে হবে। মধুবন থানার ইন্সপেক্টর দেবাশিস রায় আর তার সহযোগী এসআই বিকাশ চৌধুরী, শহরের সবচেয়ে ভয়ঙ্কর নাম। দেবাশিসের মুখে সবসময় দাম্ভিকতা, কথায় বিদ্রূপ। মানুষ তাকে সামনে দেখলেই সরে যেত। চেকপোস্টে প্রতিদিন হয়রানি চলতেই থাকে। কেউ হেলমেট ছাড়া বাইক চালালে ১,০০০ টাকার জরিমানা। কেউ গাড়ি নিয়ে গেলে সব কাগজ ঠিক থাকলেও বলে, কাগজ ঠিক নাই, মামলা করমু নাকি মিষ্টি খাওয়াবা। এই মিষ্টি মানেই ঘুষ। থানার ভেতরে অভিযোগ জানাতে গেলে সবার আগে জিজ্ঞেস করা হয়, কেসটা কিভাবে ফাইল করতে চান, সাধারণ না ভিআইপি? ভিআইপি মানে হলো টাকা দিলেই ঝটপট মামলা রেকর্ড, প্রতিপক্ষের নামে বাড়তি ধারা বসিয়ে দেওয়া। কিন্তু গরিবরা টাকা দিতে না পারলে তাদের অভিযোগ শোনা হয় না। মানুষ এসব সহ্য করে, কারণ প্রতিবাদ করলে উল্টে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেয়। এসব শুনে অনন্যা ঠিক করলেন নিজেই ছদ্মবেশে বের হবেন। এক সকালে সালোয়ার কামিজ পরে কাঁধে ব্যাগ নিয়ে রাস্তায় নামলেন। প্রোটোকল টিম কিছুই জানল না, এমনকি ড্রাইভারকেও কিছু বলেননি। মধ্য শহরের এক ব্যস্ত চেকপোস্টে পৌঁছতেই পুলিশরা তাকে থামালো। ইন্সপেক্টর দেবাশিস এগিয়ে এসে কপালে ভাঁজ ফেলে বলল, এই যে মেয়েটি, ব্যাগে কি আছে, তল্লাশি হবে। অনন্যা শান্ত গলায় উত্তর দিলেন, আমি অফিসে যাচ্ছি, ব্যাগে শুধু বই আর কাগজপত্র। কিন্তু দেবাশিস শূন্য না, হুট করে ব্যাগ কেড়ে নিয়ে কাগজগুলো মাটিতে ছড়িয়ে দিল। চারপাশে থাকা মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। অনন্যা প্রতিবাদ করলেন, আপনারা এভাবে আমার জিনিসপত্র নষ্ট করছেন কেন? আমি কোনো দোষ করিনি। দেবাশিস বিদ্রূপের হাসি হেসে বলল, চুপ, বেশি কথা বলবি না, না হলে থানায় নিয়ে এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবি। অনন্যা দৃঢ় গলায় বললেন, এভাবে মানুষকে অপমান করার অধিকার আপনার নেই। আর ঠিক তখনই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। দেবাশিস হঠাৎ হাত বাড়িয়ে অনন্যার গালে এক থাপ্পড় বসিয়ে দিল। চারপাশের ভিড় স্তব্ধ। কেউ জানে না এ মেয়েটি আসলে জেলার নতুন ডিএম। সবার চোখে এ শুধু এক সাধারণ মেয়ে, যাকে থানার পুলিশ প্রকাশ্যে অপমান করছে। কিন্তু অনন্যার চোখে ভয় ছিল না। তিনি শান্ত কণ্ঠে বললেন, তোমরা যা করছো তার ফল তোমাদের ভোগ করতে হবে, খুব শিগগির। দেবাশিস হেসে উঠল, চল থানায় নিয়ে যাই, এর মুখের ভাষা কেটে দিই। অনন্যাকে থানায় আনা হলো। ভেতরে ঢুকেই তিনি দেখলেন মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অভিযোগ জানাতে, কিন্তু অফিসাররা প্রত্যেককে আলাদা ঘরে ডেকে নিয়ে টাকা ছাড়া কোনো এজাহার নিচ্ছে না। এক কোনায় এক বৃদ্ধ কাঁদছিলেন, আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, আমি গরিব মানুষ, টাকা দেব কোথায়? পুলিশরা হেসে উত্তর দিল, টাকা ছাড়া কিছু হবে না চাচা, বাইরে যান। এসব দেখে অনন্যার রাগে হাত কাঁপতে লাগল। দেবাশিস এগিয়ে এসে বলল, তোকে এখন ভয় দোঝাতে হবে, তুই সাহস করলি রাস্তায় দাঁড়িয়ে আমাদের সাথে তর্ক করার? ঠিক তখনই অনন্যা শান্ত কণ্ঠে দাঁড়িয়ে বললেন, তুমি জানো কার সাথে কথা বলছো? দেবাশিস হেসে উঠল, কি হয়েছে, এমপির আত্মীয়া নাকি, ভাবছো ভয় পাবো? অনন্যা দৃঢ় গলায় বললেন, আমি এই জেলার নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনন্যা রহমান। এক মুহূর্তের জন্য যেন বজ্রপাত হলো চানার ভেতরে। সব পুলিশ অফিসার থমকে গেল।
দেবাশিসের মুখ সাদা হয়ে গেল। এসআই বিকাশ প্রায় পড়ে যাচ্ছিল ভয়ে। অনন্যা ফোন বের করে নির্দেশ দিলেন, অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট, তৎক্ষণাৎ থানায় আসুন, পুরো টিম নিয়ে। কিছুক্ষণের মধ্যেই থানায় হাজির হলো বিশেষ ম্যাজিস্ট্রেট টিম, র্যাব আর সাংবাদিকরা। ক্যামেরার ফ্ল্যাশে ফ্ল্যাশে ধরা পড়ল দুর্নীতির সব প্রমাণ। ড্রয়ারের ভেতর থেকে বেরিয়ে এলো বান্ডিল বান্ডিল টাকা। নথিপত্রে দেখা গেল কত সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। জনতা ভিড় করে থানার সামনে দাঁড়ালো। স্লোগানে মুখরিত হলো চারপাশ, ডিএম অনন্যা জিন্দাবাদ, দুর্নীতির বিচার চাই। অবশেষে দেবাশিস রায় আর বিকাশকে হাতকড়া পরানো হলো। যে হাত দিয়ে অনন্যাকে থাপ্পড় মারা হয়েছিল, সেই হাতেই আজ হাতকড়া ঝুলছে। ঘটনাটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ল। আদালতে একের পর এক প্রমাণ সামনে এলো। সাধারণ মানুষ সাহস করে সাক্ষ্য দিল। শেষ পর্যন্ত ইন্সপেক্টর দেবাশিস রায় আর এসআই বিকাশ পেল দীর্ঘ কারাদণ্ড। ডিএম অনন্যা জনতার সামনে দাঁড়িয়ে বললেন, ন্যায় হয়তো দেরি করে আসে, কিন্তু আসে। অন্যায় করে কেউ চিরদিন টিকে থাকতে পারে না। মানুষ হাততালি দিয়ে উঠল, আর মধুবন শহরের আকাশে উঠল এক নতুন ভোরের সূর্য।